আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আমাদের এই 90% একটি পুকুর। এটাতে আমরা এখান থেকে বালু তুলছিলাম। আমাদের এর আগে ভিডিওতে শেয়ার করছি। এটাতে আমরা বালু তুলছিলাম। বালুগুলো আমাদের ওই বিল্ডিংয়ের সামনে কিছু গর্ত ভরাট করা হয়েছে এই বালুগুলো দিয়ে। তো এখন এই পুকুরটাতে মাঝখানে একটা বড় ধরনের কোল হয়ে গেছিল, মানে পুকুরের মধ্যে পুকুর যেটা আমরা বলি। তো এটাতে আমরা মাছ ধরতে পারতেছিলাম না। দেখা গেছে মাছ ধরতে গেলে মাছটা ওই কোলের মধ্যে চলে যেত। তো মাছগুলো কোনোভাবেই আমরা ধরতে পারতেছিলাম না, যার কারণে আমরা এটা সংস্কারের জন্য পদক্ষেপ নেই। পুরো পুকুর আমরা সেচ দিয়েছি, মাছ সব হারভেস্ট করছি। করার পর এই যে মাঝখানে যে জায়গাটা দেখাচ্ছি, এই মাঝখানে জায়গাটাতে ছিল বালুর কোলটা। পরে আমরা পাশ থেকে মাটি করে আমার পুকুরটা আমার পুকুরের ডেপথও একটু বাড়ছে। আগে এই পুকুরটা নর্মাল অবস্থায় উপরের অংশটাতে চারপাশে একটা ক্যানেলের মতো ছিল, যার কারণে ওটাও একটা মানে প্রবলেম ছিল। ক্যানেলে মাছ চলে যেত, জাল দিলে ক্যানেলের মধ্যে থেকে মাছ উঠতো না। পুকুরের মানে মাঝখানটাও উঁচা ছিল, যেটা আগের দিনে মানুষ করে ধান করার জন্য, অফ সিজনে ধান আর এক সিজনে মাছ। তো আমরা এখন যেটা করেছি, আমি পুরো পুকুরটা দেখতে পাচ্ছেন আমরা সমান করে ফেলেছি। এই এক্সকেভেটর নামিয়ে ভেকু দিয়ে আমরা এটা পুরো পুকুর এখন চারপাশে এটাতে আগামী কালকে ইনশাল্লাহ আমরা চুন দিব। পুকুরের খুব দ্রুতই প্রস্তুত করে ফেলতে হবে, এরপরে পানি দিব। আমার এইটাতে আবার খুব দ্রুতই হারভেস্ট বলছি, মানে আমাদের চাষে এখন তো সিজন শুরু হয়ে গেছে অলমোস্ট। এখানে আমরা পোনা মজুত করব। আমার এখানে 50,000 পাঙ্গাসের অর্ডার দেওয়া আছে। 50,000 পাঙ্গাস। এটা এখানে নার্সিং না, এগুলো আমরা একটু সাইজ করব আর কি। এখানে খাবার দিয়ে দিয়ে একটু সাইজ করব। এই যে